আজ ঢাকার রাজপথে নেমেছিল হাজারো মানুষের ঢল। লক্ষ্য একটাই, গাজায় নিরীহ নিরস্ত্র মানুষের উপর চলমান হামলার বিরুদ্ধে সোচ্চার হওয়া এবং বিশ্ববাসীকে জানিয়ে দেওয়া বাংলাদেশের মানুষ মজলুমের পাশে আছে। ঢাকা সুন্নি মুসলিম সম্প্রদায়ের আয়োজনে আজকের এই সংগতি সমাবেশ যেন ছিল এক মানবতার ডাক। গলায় ছিল ফ্রি প্যালেস্টাইনের স্লোগান, হাতে ছিল গাজার পতাকা, আর চোখে মুখে ছিল প্রতিবাদের আগুন। ইসরায়েলি ওই আমেরিকার পাঁচটা গোলামেরা তারা মুসলমানদের উপরে যে নির্যাতন চালাচ্ছে, শিশু বাচ্চাদেরকে, কচিকাঁচা বাচ্চাদেরকে, আমাদের মা বোনদেরকে তারা হত্যা করতেছে। আমরা সেই মুসলিমদের পক্ষে, আমরা মজলুমের পক্ষে এবং এবং ইসরায়েলের বিপক্ষে আমরা এই মহা সমাবেশে আসলাম। কাল রাত 12টায় প্রেস ক্লাব চত্বরে ঘোষণা হতে দেরি আপামর শান্তিপ্রিয় মুসলিম জনতা আজ প্রেস ক্লাবে এমন ভালোবাসা উজাড় করে দিয়েছে। ফিলিস্তিনের মুসলমানের প্রতি এই ভালোবাসা আজীবন আহলে সুন্নাত ওয়াল জামাত মনে রাখবে। 26 এপ্রিল শনিবার এটা আমাদের জন্য একটি ইতিহাস হয়ে থাকবে ইনশাআল্লাহ। গাজায় আজ শিশুরা কাঁদে, মা হারায় সন্তান, ভাই হারায় তার বোন। এই মৃত্যু উৎসবের বিরুদ্ধে আজ যে কণ্ঠ উঠেছে ঢাকার বুকে, তা যেন প্রতিধ্বনি তুলেছে পুরো বাংলাদেশে। সমাবেশে অংশ নেওয়া বক্তারা বিশ্ব শক্তিগুলোর নীরবতার কঠোর সমালোচনা করেন এবং জাতিসংঘ সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি আকর্ষণ করেন। তারা বলেন, গাজা শুধু একটি ভৌগোলিক অঞ্চল নয়, এটা এক অনন্ত প্রতিরোধের নাম, আর বাংলাদেশের মানুষ সেই প্রতিরোধের পাশে আছে, থাকবে। নিষ্ঠুরতম বর্বরতা ইসরায়েল কর্তৃক সংগঠিত হয়েছে এবং সম্প্রতি ওয়াকফ আইন নিয়ে ভারতে মুসলমানদের উপর নির্যাতন, আমাদের পার্শ্ববর্তী দেশ মিয়ানমারে রোহিঙ্গাদের উপর মুসলমানদের উপরে এই নির্যাতন, পৃথিবীর মজলুম নির্যাতিত জনগোষ্ঠীর পক্ষে বাংলাদেশের পীর মাশায়েখ, আলেম ওলামা, দরবার, খানেকা, বিশেষ করে আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী পীর মাশায়েখ, আলেম ওলামা যারা খানেকা, তাদের পক্ষ থেকে একটা শক্তিশালী সংহতি প্রকাশ করার প্রয়োজন ছিল এবং আমরা আজকে সে কাজটাই মূলত করেছি। এই প্রয়োজনীয়তায় পীর মাশায়েখ যারা আপন আপন দরবার এবং খানেকায় বসেও তারা কিন্তু এরকম একটা প্রতিবাদ, এরকম একটা সংহতি প্রকাশ করার প্রয়োজনীয়তা অনুভব করেছেন। আমরা সেজন্য সকল পীর মাশায়েখ, আলেম ওলামাদের কৃতজ্ঞতা জানাচ্ছি। জানতে পারবে এবং লক্ষ লক্ষ মানুষ আজকে জমায়েত হয়ে ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সংহতি জানিয়েছে। পাশাপাশি ভারতে মুসলিম নিধন যে কর্মসূচি চলছে, মুসলমানদের উপরে হয়ে যাচ্ছে এবং মাজার মসজিদ হামলা হচ্ছে, বাংলাদেশের মধ্যে হচ্ছে, প্লাস ভারতে আপনারা দেখেছেন ইদানিং ওয়াকফ আইন তারা নতুনভাবে যে বিল উত্থাপন করার মাধ্যমে মুসলমানদের সম্পদের উপরে তাদের নিজেদের অধিকার হরণ করার যে একটি কৌশল তারা নিয়েছে, আমরা সেটারও প্রতিবাদ জানাই এবং সারা পৃথিবীতে যেখানে মুসলমান নির্যাতিত নিপীড়িত হচ্ছে আমরা তাদের প্রতি সংহতি জানিয়েছি। এবং আপনারা দেখেছেন আমাদের দেশের মুসলমানরা কতটা শান্তিপ্রিয়। আমরা এখানে লক্ষ লক্ষ মানুষ জমায়েত হয়েছি, আমার মনে হয় একটা মানুষও আমরা গাছের একটা পাতাও আমরা ছিঁড়িনি এবং প্রত্যেকে আপন আপন স্থান থেকে এখানে অংশগ্রহণ করে শান্তিপূর্ণভাবে আবার তারা বাড়িতে ফিরে যাচ্ছে। এটাই হচ্ছে মুসলমানদের চরিত্র। মানবতার পক্ষে, নিপীড়িতের পক্ষে, গাজার পাশে ঢাকার সুন্নি মুসলিম সম্প্রদায়ের আজকের এই অবস্থান ছিল এক নৈতিক প্রতিবাদ, একটি বার্তা।